বেসিক স্টার্ট প্রত্যেকটা যেটা হুম বলছি, হুম ওইটা হয়তো বাড়ি থেকে আমি পেয়েছিলাম যে, ওকে, তুমি তোমার স্বপ্নের দিকে যাওয়ার জন্য তোমায় আমি ৩৬৫ ইন্টু প্লাস ৩৬৫ দিন দিলাম। যে আমি হয়তো কিছু ক্ষেত্রে ডেফিনিটলি প্রিভিলেজড। যে আমার বাড়িতে একটা আর্থিক সাপোর্ট বেসিক ছিল। যে বাবা যে বলেছিলেন যে, "তুমি ২ বছর একটা কাজ করতে পারো।" ২৪ বছর বয়সে যদি আমাকে বাড়ির জন্য রোজগার করে আনতে হতো, তাহলে হয়তো আমার অভিনেতা হওয়া হতো না। মানে তারপরে তো তোমার কাজ, তোমার হ্যাঁ, ডেডিকেশন, মানে ওই যে একটা শেখা বেসিক স্টার্ট প্রত্যেকটা যেটা হুম বলছি, হুম ওইটা হয়তো বাড়ি থেকে আমি পেয়েছিলাম যে, ওকে, তুমি তোমার স্বপ্নের দিকে যাওয়ার জন্য তোমায় আমি ৩৬৫ ইন্টু প্লাস ৩৬৫ দিন দিলাম আরকি। একদম। তো তারপরে নান্দিকারে কিভাবে আসা? নান্দিকার যে বিল্ডিংটাতে রিহার্সাল করে হুম ফেডারেশন হল, মানে রাজাবাজার সায়েন্স কলেজের উল্টো দিকে। হুম সেই ফেডারেশন হল সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার মায়ের নিজের কাকা হন। আচ্ছা। এবার যেটা হয়, মা আমাকে অনেকদিন আগে থেকে বলেছিল যে, "যা থিয়েটার খুব ভালো। থিয়েটার না করলে হুম তুই হবে না।" মা বলছে যাইনি আরকি। হ্যাঁ তো তারপর একদিন আনন্দবাজারে, হুম নান্দিকার তখনও আনন্দবাজারে এড দিত ফর থিয়েটার ওয়ার্কশপ। এখন আমরা পুরোটাই ডিজিটালি করি আরকি। হুম হুম ওই নান্দিকারের একটা ওয়ার্কশপের আমরা এড দেখি। মা আমাকে বলে, "দেখ, তোকে আমি বলেছিলাম তুই যা একবার।" তখন আমি নান্দিকারেরই ওয়ার্কশপে যাই এবং আমার স্যারের সাথে ১ম দিন দেখা হয়। বহুদিন বাদে, এটা আমি অনেক জায়গাতেই বলেছি। বহুদিন বাদে একজন মানুষ আমাকে দেখে বলেন যে, "বাহ! ভালো সেজেগুজে এসেছো তো।"